এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটা প্যাসেজ ট্রান্সলেশন আমরা করব এবং সবাইকে বলে রাখি, দেখো এই প্যাসেজটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে বলতে পারো, বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমাকে বলতে পারো। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন, ফার্স্ট লাইনটা কী বলছে আমরা দেখে নেব। দেখো বলছে যে ছোট একখানি ঘরে, ছোট একখানি ঘরে মানে ছোট্ট একটি ঘরের মধ্যে কি হচ্ছিল, দেখো বলছে প্রদীপ জ্বলিতেছে। ছোট একখানা ঘরে প্রদীপ জ্বলিতেছে। নেক্সট লাইন কি বলছে দেখে নাও। নেক্সট লাইন যদি আমরা দেখি, বলছে প্রদীপের সামনে, প্রদীপের সামনে একটা অংশ কি বলছে, প্রদীপের সামনে একজন ব্রাহ্মণ এক মনে একখানা বই পড়িতেছেন। ক্লিয়ার, সুন্দর। এবার নেক্সট অংশে যদি আমরা যাই, ঘরের দরজা বন্ধ ছিল। হ্যাঁ, তাহলে এই লাস্টের লাইনটা পড়ে আমাদের কিন্তু পুরো গল্পের টেন্সটা কিন্তু আমরা পুরো পেয়ে গেলাম। ঠিক আছে, একটা কাহিনী, একটা বর্ণনা, একটা ঘটনা আমরা বুঝতে পারলাম। কিন্তু প্রথম লাইনটা যদি আমরা পড়ি যে ছোট্ট একখানি ঘরে প্রদীপ জ্বলিতেছে, মনে হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, করছে, বলছে, খাচ্ছে, যাচ্ছে, আসছে। কিন্তু সেই কারণে আমি তোমাদেরকে বলেছি পুরো প্যাসেজটা একবার পড়ে নেবে, পড়ে নিয়ে দেখে নিয়ে তোমরা কিন্তু বাক্যটা প্যাসেজটা ট্রান্সলেট করবে। তো দেখো ওই লাস্ট লাইনটা পড়লে আমরা বুঝতে পারছি ছিল মানে পাস্ট টেন্স। ঠিক আছে, এটা বলার আর কি ধরনের জন্য আমাদের প্রেজেন্ট টেন্স মনে হচ্ছে, কিন্তু পুরো প্যাসেজটা কিন্তু পাস্ট টেন্স। ক্লিয়ার? তো আমরা কি লিখবো দেখো, প্রথম অংশটা কি বলছে, ছোট্ট একখানি ঘরে প্রদীপ জ্বলিতেছিল। তাহলে মেন সাবজেক্ট ভার্ব, প্রদীপ জ্বলিতেছিল একটা ছোট্ট ঘরের মধ্যে। ছোট্ট মানে স্মল, ঘর মানে হচ্ছে রুম, আর একখানি মানে এ। ঠিক আছে, ওকে। আর প্রদীপ মানে আমরা বলতে পারি যে ল্যাম্প, আর জ্বলছিল মানে বার্ন হচ্ছিল। পাস্ট টেন্স, তাহলে ওয়াজ দেবো এ ল্যাম্প। তাহলে চলো সুন্দর করে লিখে ফেলি। কি বলছে দেখো, এ ল্যাম্প, LAMP, এ ল্যাম্প। পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ওয়াজ, একটা হলে ওয়াজ, আগের বেশি হলে ওয়্যার। তাহলে এ ল্যাম্প ওয়াজ, জ্বলছিল মানে বার্নিং। এ ল্যাম্প ওয়াজ বার্নিং, জ্বলছিল একটা ছোট্ট ঘরের মধ্যে। তাহলে ইন আ স্মল রুম, ইন আ স্মল রুম, or WOM, ফুল স্টপ। তাহলে এ ল্যাম্প ওয়াজ বার্নিং ইন আ স্মল রুম। ঠিক আছে, এবার নেক্সট কি বলছে দেখে নাও, বলছে প্রদীপের সামনে। তাহলে প্রদীপের সামনে, কারোর সামনে মানে ইন ফ্রন্ট অফ দ্যাট থিং। তাহলে ইন ফ্রন্ট অফ দ্য ল্যাম্প একজন ব্রাহ্মণ এক মনে একখানা বই পড়িতেছেন মানে পড়ছিল। তাহলে একজন ব্রাহ্মণ, ব্রাহ্মণ এক মনে মানে অ্যাটেন্টিভলি বা উইথ ডিপ অ্যাটেনশন, একখানা মানে এ বই মানে বুক, পড়িতেছিল রিডিং। ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট সেন্টেন্স লিখতে পারি যে ইন ফ্রন্ট অফ দ্য ল্যাম্প, ইন ফ্রন্ট, FRONT, ইন ফ্রন্ট অফ দ্য ল্যাম্প, বা আমরা বলতে পারি বিফোরও বলতে পারি, বিফোর সামওয়ান। ক্লিয়ার? যে বিফোর দ্য ল্যাম্প, বিফোর দ্য ল্যাম্প একজন ব্রাহ্মণ, তাহলে আমরা বলবো এ ব্রাহ্মণ। ঠিক আছে, এই ব্রাহ্মণের বিবর হতে দিয়ে আমরা BRAHMIN, ব্রাহ্মণ পড়িতেছিল। ওয়াজ রিডিং আ বুক, বই পড়িতেছিল, আমরা এ বুক দিয়ে দিলাম। ঠিক আছে, ওয়াজ রিডিং আ বুক। এইবার কি দেবো, উইথ, দেখো এক মনে, উইথ ডিপ অ্যাটেনশন বলতে পারি, উইথ ডিপ অ্যাটেনশন, বা আমরা বলতে পারি যে উইথ ডিপ অ্যাটেনশন বা ভেরি অ্যাটেন্টিভলি, ATTENTIVELY, উইথ ডিপ অ্যাটেনশন, ভেরি অ্যাটেন্টিভলি। ক্লিয়ার? ওকে, এখানে ফুল স্টপ দিয়ে দাও। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। হ্যাঁ, কথা এক মনে একখানা বই পড়িতেছিল। ওকে, নেক্সট বলছে ঘরের দরজা বন্ধ ছিল, ওকে। তাহলে আমরা এটাকে বলতে পারি যে আচ্ছা, নেক্সট কালি আমরা কি ইউজ করবো। হ্যাঁ, তাহলে ঘরের দরজা বন্ধ ছিল, তাহলে ঘরের দরজা, তাহলে দ্য ডোর অফ দ্য হাউস, র বা এর অফ দিয়ে যুক্ত করতে হবে। দ্য ডোর অফ দ্য হাউস, বন্ধ ছিল, ওয়াজ মানে ছিল, আর বন্ধ হচ্ছে ক্লোজড, CLOSED, দ্য ডোর অফ দ্য হাউস ওয়াজ ক্লোজড। ক্লিয়ার? কোনো প্রবলেমের কিছু নেই, একদম সিম্পল। এ ল্যাম্প ওয়াজ বার্নিং ইন এ স্মল রুম, ইন ফ্রন্ট অফ দ্য ল্যাম্প বা বিফোর দ্য ল্যাম্প এ ব্রাহ্মণ ওয়াজ রিডিং আ বুক উইথ ডিপ অ্যাটেনশন বা ভেরি অ্যাটেন্টিভলি। নেক্সট কি বলছে, দ্য ডোর অফ দ্য হাউস ওয়াজ ক্লোজড, ঘরের দরজাটা বন্ধ ছিল। নেক্সট সেন্টেন্সে চলে যাবো আমরা। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও।
হ্যাঁ, নেক্সট সেন্টেন্স বলছে, দেখো এখানে ভালো করে খেয়াল করবে। বলছে যে হঠাৎ একটু শব্দ হইয়া দরজা খুলিয়া গেল। তাহলে হঠাৎ মেন দেখো বাক্য পড়ে তোমাকে আমি বলেছিলাম, সবাইকে বলেছি তোমাদেরকে যে সাবজেক্ট আর ভার্ব বোঝাটা ইম্পর্টেন্ট। তাহলে হঠাৎ একটু শব্দ হইয়া মানে হঠাৎ, আচ্ছা এটাকে আমি একটুখানি তোমাদের জন্য সুবিধা করে দিই। তাহলে হঠাৎ একটা, ঠিক আছে, হঠাৎ, আচ্ছা হঠাৎ একটা নয়, আমরা হঠাৎটাকে একসঙ্গে করে দিই। হঠাৎ একটু শব্দ হইয়া মানে হঠাৎ একটু শব্দের সাথে দরজা খুলিয়া গেল, ঠিক আছে, ওকে, একটা অংশ। নেক্সট বলতে পারি আমরা যে ব্রাহ্মণ মাথা তুলিয়া কহিলেন। কি কহিলেন দেখো, বলছে কে রে, মানে হু ইজ ইট বা হু ইজ দেয়ার, ঠিক আছে। তাহলে হঠাৎ একটু শব্দ হইয়া, সাডেনলি, উইথ একটু মানে এ লাইট সাউন্ড বা আ মাইল্ড সাউন্ড, দরজা খুলিয়া গেল, দ্য ডোর ওপেন্ড, দরজাটা খুলে গেল, দ্য ডোর ওপেন্ড। তা চলো আমরা রিমেইনিং আগে রাখতে পারি, সাবজেক্টও আগে রাখতে পারি। তাহলে সাবজেক্ট আগে রাখি, দরজা খুলিয়া গেল। তাহলে সাডেনলিটা আমরা আগে দিই, সাডেনলি SUDDENLY, সাডেনলি কমা দ্য ডোর ওপেন্ড, সাডেনলি দ্য ডোর ওপেন্ড, OPENED, সাডেনলি দ্য ডোর ওপেন্ড, দরজাটা খুলে গেল। এবার কিসের সঙ্গে, উইথ আ লাইট, LIGHT, উইথ এ লাইট বা মাইল্ড, MILD, মাইল্ড সাউন্ড, SOUND, ক্লিয়ার, একটা অংশ। নেক্সট কী বলেছে দেখো, নেক্সট বলছে ব্রাহ্মণ মুখ তুলিয়া কহিলেন। ব্রাহ্মণ মুখ তুলিয়া কহিলেন কে রে, ওকে, ব্রাহ্মণ মুখ তুলিয়া কহিলেন। তাহলে আমরা বলতে পারি এখানে যে দেখো দুরকমভাবে, দুটো আলাদা, প্রথমে হচ্ছে একদম সিম্পল দুটো বাক্যে লিখতে পারি যে দ্য ব্রাহ্মণ, BRAHMIN, দ্য ব্রাহ্মণ লিফটেড বা রেইজড মানে তোলা, RAISED, দ্য ব্রাহ্মণ লিফটেড বা রেইজড হিজ হেড, HEAD, হেড, অ্যান্ড সেইড, আমরা পার্টিসিপল দিয়েও করবো, কোনো ভয়ের কিছু নেই। দ্য ব্রাহ্মণ লিফটেড বা রেইজড হিজ হেড অ্যান্ড সেইড। এবার কমা দিয়ে কোডের মধ্যে, ঠিক আছে, কমা দিয়ে কোডের মধ্যে কী বলছে যে কেরে মানে হচ্ছে হু ইজ ইট, আমরা বলতে পারি হু ইজ ইট বা হু ইজ দেয়ার, এটা কোয়েশ্চেন মার্ক দেবা, হু ইজ দেয়ার, THERE, ওকে, কোয়েশ্চেন মার্ক কোড ক্লোজ। এটা একটা অংশ আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে দুটো আলাদা আলাদা বাক্য অ্যান্ড দিয়ে যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু যদি আমরা এই বাক্যটাকে আমরা একটু পার্টিসিপল দিয়ে করি যে ব্রাহ্মণ মাথা তুলিয়া কহিলেন, তাহলে আমরা বলতে পারি যে লিফটিং, LIFTING, লিফটিং হিজ হেড বা রেইজিং হিজ হেড, লিফটিং রেইজিং যে কোনো একটা দিয়ে দেবে, ইন হেড, দ্য ব্রাহ্মণ সেইড, ঠিক আছে, দ্য ব্রাহ্মণ, BRAHMIN, দ্য ব্রাহ্মণ সেইড বলেছিল কমা দিয়ে কোডের মধ্যে যে ওই সেম জিনিসটা, হু ইজ ইট, কোয়েশ্চেন মার্ক, বা তোমরা বলতে পারো যে হু ইজ দেয়ার, ক্লিয়ার, হু ইজ দেয়ার, কোয়েশ্চেন মার্ক কোড ক্লোজ, ক্লিয়ার। তো এই দুরকমভাবে তোমরা কিন্তু বলতে পারো, ওকে, যে সাডেনলি দ্য ডোর ওপেন উইথ এ লাইট অ্যান্ড মাইল্ড সাউন্ড, দ্য ব্রাহ্মণ লিফটেড বা রেইজড হিজ হেড অ্যান্ড সেড হু ইজ ইট, হু ইজ দেয়ার, বা নেক্সট একই অংশ লিফটিং হিজ হেড, এই লিফটিং ভার্বের ING দিয়ে এটাকে পার্টিসিপল করা বলে, লিফটিং হিজ হেড, মাথা তুলিয়া, দ্য ব্রাহ্মণ সাইড বলেছিল হু ইজ ইট, এটা কে রে বা হু ইজ দেয়ার, ওকে। এবার এই কোডের মধ্যে আমি ইজ লিখছি, তোমরা কিন্তু ভেবো না যে স্যার আপনি বলেছিলেন পাস্ট টেন্স, কোডের মধ্যে কিন্তু প্রেজেন্ট টেন্সে হয়। তুমি যখন কাউকে জিজ্ঞেস করেছিলে কোড দিয়ে বলছো এই কে রে, তাহলে কোডের মধ্যে প্রেজেন্ট টেন্সেই রাখতে হবে, ক্লিয়ার। নেক্সট সেন্টেন্স চলো কী বলছে দেখে নি। হ্যাঁ, এবার এই কথা শুনে ব্রাহ্মণের এই কথা বা জিজ্ঞাসা প্রশ্ন শুনে কি বলছে দেখো, বলছে কর্তা আমি, মানে বলতে পারি যে মাস্টার বা মাই লর্ড, ইট ইজ মি বা ইট ইজ আই, ইট ইজ মিটা গ্রামাটিক্যালি কারেক্ট নয়, ইট ইজ আইটা গ্রামাটিক্যালি কারেক্ট, ক্লিয়ার, ইট ইজ আই, ওকে। নেক্সট কী বলছে দেখো, বলছে হ্যাঁ বলিয়া একটি লোক আসিয়া দাঁড়াইলো, মানে এই কথা বলিয়া, সেইং দিস আ ম্যান কেম অ্যান্ড স্টুড দেয়ার, ঠিক আছে। তাহলে সেইং দিস, এই কথা বলিয়া, এ ম্যান অ্যাপিয়ার্ড দেয়ার, এটাও বলতে পারি, এ ম্যান কেম এসেছিল, অ্যান্ড স্টুড দেয়ার, এটাও বলতে পারি। নেক্সট সেন্টেন্সে চলো কী বলছে, কি চাই, ভেতরে আয়, বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, কাম ইন, ঠিক আছে। এবার এই কথাটা কে বললো, ব্রাহ্মণ তাহাকে আহ্বান করিলেন, তাহলে ব্রাহ্মণ ওয়েলকামড হিম
অ্যান্ড আস্কড বা অ্যান্ড সেড, ব্রাহ্মণ তাকে ওয়েলকাম জানালো এবং তাকে জিজ্ঞেস করলো যে কিরে কী চাই, বুঝতে পারছো, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, কাম ইন সাইড বা কাম ইন। ক্লিয়ার? চলো লিখে ফেলি। তাহলে কর্তা আমি, এই অংশটাতে আমরা বলি যে কর্তা আমি, যে মাস্টার, MASTER, মাস্টার বা মাই লর্ড, মাস্টার বা মাই লর্ড, কমা দাও, কমা দিয়ে আমি, আমি মানে ইট ইজ আই, ঠিক আছে, ফুল স্টপ দিয়ে কোট ক্লোজ, এই কথাটা। আচ্ছা এখানে কমা দিয়ে দাও, কমা দিয়ে কী বলছে, এই কথাটা বললো যে মাস্টার বা মাই লর্ড ইট ইজ আই, এটা হলাম আমি, ঠিক আছে। বলিয়া একটি লোক, তাহলে বলিয়া মানে সেইং দিস, SAYING, সেইং দিস, এই কথা বলিয়া, কমা দাও, একটি লোক মানে আ ম্যান আসিয়া দাঁড়াইলো, এ ম্যান কেম, একটা ম্যান এসেছিল, অ্যান্ড দাঁড়াইলো, অ্যান্ড স্টুড দেয়ার, STOOD, স্টুড দেয়ার। বা তোমরা বলতে পারো, তোমরা এরকমটাও বলতে পারো যে সেইং দিস, এই কথা বলিয়া এ ম্যান অ্যাপিয়ার্ড দেয়ার, APPEARED, আ ম্যান অ্যাপিয়ার্ড দেয়ার, একটা মানুষ সেখানে উপস্থিত হয়েছিল। ক্লিয়ার? ওকে। এবার নেক্সট বাক্য কী বলছে দেখো, কি চাই ভেতরে আয়, ব্রাহ্মণ তাকে আহ্বান করিলেন। তাহলে ব্রাহ্মণ তাকে আহ্বান করলেন এবং বললেন যে কি চাই ভেতরে আয়, এই অংশটাকে আমরা কিন্তু আগে লাগবো, ঠিক আছে। ব্রাহ্মণ তাকে আহ্বান করলো এবং বলল যে কি চাই ভেতরে আয়। চলো সুন্দর করে লিখি, দ্য ব্রাহ্মণ, BRAHMIN, ব্রাহ্মণ আহ্বান করিল মানে ওয়েলকাম, দ্য ব্রাহ্মণ ওয়েলকামড হিম, অ্যান্ড সেড, এবং বলল, কমা দিয়ে কোডের মধ্যে। এবার কী বললো, যে তুমি কি চাও, হোয়াট, প্রশ্ন করতে গেলে ডু, তুমি মানে ইউ, প্রশ্নটা কিন্তু কোডের মধ্যে প্রেজেন্ট টেন্সে হবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, কোয়েশ্চেন মার্ক। এরপরে বলছে ভেতরে আয়, কাম ইন, ফুল স্টপ দিয়ে কোড ক্লোজ। ঠিক আছে? তাহলে কি লিখলাম, এই দ্য ব্রাহ্মণ ওয়েলকামড হিম and said, what do you want, come in। তাহলে বাক্যটা একবার পুরোটা পড়ে নাও, মাস্টার মাই লর্ড ইট ইজ আই, saying this a man came and stood there, বা saying this a man appeared there। নেক্সট, দ্য ব্রাহ্মণ ওয়েলকামড হিম and said, what do you want, তুমি কি চাও, কাম ইন, কাম ইন সাইডও বলতে পারো, যে ভেতরে আসো। ক্লিয়ার? ওকে। নেক্সট, আচ্ছা এই বাক্যে কিছু বাদ দিইনি তোমরা, না বাদ দিইনি। ওকে, নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। হ্যাঁ, এবার কি বলছে দেখো, এবার বলছে যে সাহস পাইয়া, ওকে, বলছে সাহস পাইয়া মানে সাহস অর্জন করে, গেইনিং কারেজ বা গ্যাদারিং কারেজ, ঠিক আছে, লোকটি ঘরের মধ্যে প্রবেশ করিল। তাহলে দ্য ম্যান প্রবেশ করিল, এন্টার, তাহলে এন্টার্ড ঘর, এন্টার্ড দ্য রুম। ক্লিয়ার? নেক্সট অংশ কি বলছে দেখে নাও, বলছে তারপর দেন তারপর কি হয়েছিল, এক মুহূর্ত দাঁড়াইয়া থাকিয়া তাহার পায়ের উপর পড়িয়া গেল। ঠিক আছে, এই অংশটা সুন্দর করে দেখে নেবা। সাহস পাইয়া, একদম সিম্পল দেখো, সাহস পাইয়া কি বলেছে, সাহস পাইয়া মানে হচ্ছে গেইনিং কারেজ, গেইনিং কারেজ। আচ্ছা, গেইনিং বা গ্যাদারিংও দিয়ে দাও, গ্যাদারিংও দিতে পারো, গ্যাদার করা, গ্যাদারিং, গেইনিং বা গ্যাদারিং কারেজ, COURAGE। তাহলে গেইনিং বা গ্যাদারিং কারেজ, লোকটি ঘরের মধ্যে প্রবেশ করলো। ঠিক আছে, তাহলে দ্য ম্যান এন্টার্ড, ENTERED, এন্টার্ড দ্য রুম। এবার তোমাদের এখানে মনে হতে পারে, স্যার এন্টারের পরে আপনি ইনটু দিলেন না কেন? দেখো, এন্টারের পরে ইনটু তখনই আমরা দেব যখন যদি কোনো জায়গার মধ্যে প্রবেশ করতে বলে। জায়গা বলতে আমরা যেটাকে ফিজিক্যালি দেখতে পাই, যে সমস্ত জিনিসের জায়গার স্থানের ফিজিক্যাল এন্টিটি আছে, শারীরিক অস্তিত্ব আছে, কোনো ঘর, কোনো প্লেস, ঠিক আছে, কোনো মন্দির, যে কোনো একটা জায়গা যেটাকে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে প্রবেশ করার কথা বললে এন্টারের পরে ইনটু হবে না। কিন্তু এমন কোনো ওয়ার্ড, এমন কোনো কিছু বললো যার মধ্যে প্রবেশ করার কথা বলছে, যেটাকে আমরা দেখতে পাই না, যেমন হচ্ছে ফ্রেন্ডশিপ, তো সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে আমরা বলবো যে এন্টার ইনটু ফ্রেন্ডশিপ, FRIENDSHIP। ফ্রেন্ডশিপ দেখতে পাই না, তাহলে আমি বন্ধুত্বের মধ্যে প্রবেশ করেছিলাম, আই এন্টার্ড ইনটু ফ্রেন্ডশিপ। যেমন পার্টনারশিপ, রিলেশনশিপ, ঠিক আছে, রিলেশনশিপ মাথায় রাখবে। তাহলে
এমন কোনো কিছুর মধ্যে প্রবেশ করার কথা বলছে যার ফিজিক্যাল অস্তিত্ব নেই, যেগুলোকে অনুভব করতে হয়, ঠিক আছে। তো তার মধ্যে প্রবেশ করার কথা বললে এন্টার শব্দের পরে ইনটু হবে, কিন্তু ফিজিক্যাল এন্টিটি আছে, শারীরিক অস্তিত্ব আছে এমন কোনো জিনিসের মধ্যে প্রবেশ করার কথা বললে এন্টারের পরে ইনটু হবে না, ক্লিয়ার। তাহলে রুমের মধ্যে প্রবেশ করার কথা বলেছে, এন্টার্ড দ্য রুম। ওকে, নেক্সট কী বলছে দেখো, লোকটি ঘরের মধ্যে প্রবেশ করলো, তারপর এক মুহূর্ত দাঁড়াইয়া থাকিয়া তার পায়ের ওপর পড়িয়া গেল। তারপর দেন, তাহলে এক মুহূর্ত দাঁড়াইয়া থাকিয়া, তাহলে স্ট্যান্ডিং ফর আ মোমেন্ট বা স্ট্যান্ডিং ফর আ ওয়াইল, তার পায়ের ওপর পড়ে গেল। হি পড়ে গেছিল, ফল মানে পড়া, ফেল, হি ফেল। এবার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেস, পায়ের ওপরে কেউ পড়ে না, পায়ের কাছে পড়ে, বুঝতে পারছে, পায়ের ওপরে পড়লে তো পাই ভেঙে যাবে, তাহলে পায়ের কাছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেস, তাহলে অ্যাট হবে, অ্যাট প্রিপোজিশন, হি ফেল অ্যাট হিজ লেগ বা দ্য ব্রাহ্মিনস লেগ, ক্লিয়ার, বুঝতে পারছো। চলো সুন্দর করে লিখে ফেলি। তাহলে দেন, আচ্ছা দেন লিখে দিই আমরা, দেন THEN, দেন স্ট্যান্ডিং STANDING, দেন স্ট্যান্ডিং ফর আ মোমেন্ট MOMENT, দেন স্ট্যান্ডিং ফর আ মোমেন্ট বা এ হোয়াইল, আচ্ছা ফর এ হোয়াইলে লিখে দিই, ফর আ হোয়াইল WHILE, দেন স্ট্যান্ডিং ফর আ মোমেন্ট বা স্ট্যান্ডিং ফর আ হোয়াইল কী করলো, হি ফেল, সে পড়ে গেল, হি ফেল অ্যাট হিজ ফিট, সে তার বলতে এখানে ওই ব্যক্তিটা কিন্তু ব্রাহ্মণের, ঠিক আছে, তার পায়ের ওপর পড়িয়া গেল। হি ফেল অ্যাট হিজ বলতে কিন্তু এখানে ব্রাহ্মিনস, BRAHMIN ব্রাহ্মিনসে তোমরা লিখতে পারো অ্যাট হিজ বা অ্যাট দ্য ব্রাহ্মিনস ফিট, FEET, ফিট, ক্লিয়ার, সুন্দর। এইবার এটা কি এখানে কমপ্লিট হয়ে গেল আমাদের, হ্যাঁ পড়ে গেল। এবার দেখো এটাকে তো আমরা পার্টিসিপেলতে লিখলাম, দেন স্ট্যান্ডিং ফর আ মোমেন্ট বা ফর এ ওয়াইল হি ফেল অ্যাট হিজ ফিট, এটাকে কিন্তু আমরা দুটো আলাদা আলাদা বাক্যেও লিখতে পারবো। ওকে, নো প্রবলেম। কেউ কী বলছে দেখে নাও, দুটো আলাদা আলাদা বাক্যে লিখলে কী করে আমরা লিখতে পারবো, যে দেন THEN, দেন হি স্টুড, সে দাঁড়িয়েছিল, হি স্টুড ফর এ মোমেন্ট MOMENT, then he stood for a moment but for a while WHILE, he stood for a moment but for a while and দেখো অ্যান্ড দিয়ে আমরা কিন্তু স্ট্যান্ডিং দিয়ে লিখিনি, এখানে দুটো আলাদা আলাদা বাক্য করে দিলাম, অ্যান্ড দিয়ে যুক্ত করে দিলাম, সিম্পল পাস দুটো বাক্য। দেন সে দাঁড়িয়েছিল ফর আ মোমেন্ট বা ফর এ ওয়াইল অ্যান্ড ফেল, এবং পড়ে গেছিল অ্যাট হিজ মানে সি ব্রাহ্মিনস ফিট, FEET, ক্লিয়ার। তো এই হচ্ছে কিন্তু আমাদের পুরো প্যাসেজটা, ক্লিয়ার। সবাইকে বলি যারা অনলাইন ক্লাস করতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তোমরা জানিয়ে দিতে পারো যদি তোমরা আগ্রহী থাকো, ঠিক আছে। এবং প্রত্যেক দিন ক্লাস করো, কোথাও কোনো ধরনের প্রবলেম হলে আমাকে ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে বলতে পারো, বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আমাকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ক্লিয়ার। তো এই হচ্ছে আজকের ক্লাস। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে, ক্লাস ভালো লাগলে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।